الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. রাহুল বুখারী ও মুসলিম। প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা সিয়াম অবস্থায় রমজান মাসে আজকে 20তম সিয়াম রেখে আমরা সালাতুল জুমার মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসতে পেরেছি। এই জন্য আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ।
শতকোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে লাইলাতুল কদর, ইতিকাফ এবং যাকাত সম্পর্কে। সামনে জুমা তো আছেই, সদকাতুল ফিতর এবং ঈদ সম্বন্ধে ইনশাআল্লাহ আলোচনা হবে। আজকে এই কয়েকটি বিষয়, যে লাইলাতুল কদর, ইতিকাফ এবং আজকে গোটা বিশ্বের মুসলমান যে গাজার উপর আবার হামলা করলো ফিলিস্তিনিদের উপর এই ইসরায়েল বাহিনী, ইহুদিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি বলেছেন, আমাদের কিছু দায়িত্ব আছে কি না আছে, এই সম্পর্কে আজকে সংক্ষিপ্ত পরিসরে এই জুমার খুতবা শেষ করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম যে বিষয়টা ধরি সেটা হচ্ছে ইতিকাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফ সম্পর্কে সর্বপ্রথম পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তো ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আবদ্ধ রাখা, নিজেকে এক জায়গায় আটকে রাখা। কোথায় রাখবে? এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে আটকে তো রাখবে, তো কোথায় রাখবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা যখন ইতিকাফ অবস্থায় থাকবে মসজিদের মধ্যে, তখন তোমরা স্ত্রী সহবাস করা থেকে বিরত থাকবে। তার মানে ইতিকাফের জায়গা হচ্ছে মসজিদে, নির্দিষ্ট করে দিল যে মসজিদের এক কোনায় মশারি দেয়া হোক, কাপড় দেয়া হোক, চাদর দেয়া হোক, একটা ছোট্ট করে দড়ি বেঁধে আপনার একটা মশারির মতন একটা জায়গা করে একটা মানুষ যেন থাকতে পারে, রাত্রে শুইতে পারে বা ওই জায়গায় বসে নামাজ পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, নফল ইবাদত গুলো করতে পারে, জিকির তাসবিহ তাহলিল করতে পারে। এইরকম একটা জায়গাকে নির্ধারণ করে ঘিরে নিয়ে 10 দিন থাকতে হবে। এই ইতিকাফটা কখন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 أيام فلما كان العام الذي قبض فيه اعتكف 20 يوما। বিশ্বনবী বলছেন যে তিনি ইতিকাফ করেছেন তার জীবনে শেষ 10 দিন, যতদিন বেঁচে ছিলেন শেষ 10 রাত্রি তিনি মসজিদে ইতিকাফ করেছেন। একমাত্র যেই বছর তিনি মারা যান, এই মৃত্যু হয় যেই বছরে, সেই বছরে তিনি শেষ 20 দিন ইতিকাফ করেছেন। তার মানে জীবনের অধিকাংশ সময় তিনি রাত্রি শেষ 10 দিনে ইতিকাফ করেছেন। একমাত্র 63 বছর বয়সে যখন তিনি 632 খ্রিস্টাব্দে মারা যান, ওই সেই বছরটাই শেষ মৃত্যুর আগে যে রমজান পেয়েছেন, ওই রমজান মাসেই তিনি শেষ 20 দিন ইতিকাফ করেছেন। তার মানে ইতিকাফের গুরুত্ব রয়েছে, কারণ বিশ্বনবী তিনি ইতিকাফ নিজে করেছেন, তার স্ত্রীরা ইতিকাফ করেছেন, সাহাবীরা ইতিকাফ করেছেন, আইম্মা মুজতাহিদ, আইম্মা খোলাফায়ে রাশিদিন, তারপর ওলামা ইকরাম থেকে শুরু করে সবাই নবীর এই সুন্নাতটাকে পালন করে এসেছেন। এখন আমরা যেহেতু মুসলমান, বিশ্ব নবীর শেষ নবীর উম্মাত, সেহেতু এই কাজটা আমাদেরও মাঝে এখনো জারি রয়েছে। কিন্তু দেখা যায় আমাদের সমাজে এই ইতিকাফের প্রচলনটা খুবই কম। এই ইতিকাফের ব্যাপারটা আমরা অনেকেই হয়তো গুরুত্ব দিই না, অথচ দেখা যায় যে আপনার এখনকার মানুষের খাবারের ব্যাপারটা যদি আমরা বলি, আমরা যদি মানুষ খানা দানার বিষয়, সম্পদের বিষয়টা যদি বলি, 10 দিন কেন 6 মাসের চাউল পর্যন্ত মানুষের ঘরে থাকে। আর আপনাদের দিকে তো মোটামুটি একটা যে আবাদ হয় ঈদের, এমনও বাড়ি আছে যে 1 বছরে যত চাউল লাগে উষা করে নেই। অনেক পরিবার আছে যে বাসাতে আপনার কুঠিতে হোক, গ্রামে হোক রেখে দেয়, রাখে না, অনেক পরিবার আছে। তাহলে দেখেন, চাউলটা যার বাড়িতে আছে, চাউল যদি থাকে সারা বছর আপনি আলুর ভাজি, আলুর চপ,
আলুর ঝোলের তরকারি, আলুর ভাজির তরকারি, আলুর সানা ভর্তা, এক আলু দিয়ে আপনি গোটা বছর আপনি বিভিন্ন খালি আইটেম চেঞ্জ করবেন, নাম চেঞ্জ হবে। তাহলে আলুটাও আপনার গোটা জমি থেকে কিন্তু প্রত্যেক বাড়িতে 6 মাস খাওয়ার মতন আলুও থাকে, বা যারা কোল্ড স্টোরে আলু রাখে তাদের তো বড় মাসে খাওয়ার মতন আলু থাকে। আরো শুকনা খাবারের মধ্যে ধরেন সরিষার তেল অনেকের বাড়ি সারা বছর খায়, তারপর পেঁয়াজও সারা বছর খাওয়ার মতন অনেকের পেঁয়াজ হয়ে যায়, রসুনও হয়ে যায়, হ্যাঁ, গম যারা লাগায় তাদেরও রুটি খাওয়ার মতন হয়ে যায়, কালাই যারা আমাদের ওই সাইডে যারা লাগায় সারা বছর হয়ে যায়। তাহলে একটা মানুষ 10 দিন যদি ওই ইবাদত করে বাড়িতে না খেয়ে মরবে না। তারপরও আপনি বাজার করে দিয়ে আপনি 10 দিনের জন্য ইতিকাফে বসতে পারেন যদি ইচ্ছা থাকে। যদি ইচ্ছা থাকে, হ্যাঁ, আপনি ইতিকাফ বসতে পারবেন। আর ইতিকাফ থাকা অবস্থায় অনেক কিছু করা যায়, যেমন আপনাদের পায়খানা কোথায়? বাইরে। তাহলে এই মসজিদে যদি কেউ ইতিকাফ করে, ওখানে যে সে টয়লেট সেরে আসতে পারবে, পেশাব পায়খানা করে আসতে পারবে। এইখানে ধরেন ইফতারি হয়, ওখানে যে ইফতারিতে শরীক হতে পারবে। জানাজার নামাজ যদি এই আশেপাশে হয়, জানাজার নামাজে শরীক হতে পারবে। অর্থাৎ এসেনশিয়াল সাবজেক্ট যেগুলো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো, সেগুলোতে সে অ্যাটেন্ড করতে পারবে, যোগদান করতে পারবে, কোনো প্রবলেম নাই। এখন যদি কেউ ইতিকাফ করে আর বলে যে বিড়িটা খেয়ে আসি বাইরে থেকে, তাহলে কি পারবে? যারা গুল খায়, জর্দা খায়, সিগারেট খায়, তারা বলে যে একটু সাইডে আসি, এখন এই সব জরুরি কাজগুলো পারবে না। যেগুলো ইসলামিক আপনার গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো দরকার। তাহলে এই 10 দিন কিন্তু ইচ্ছা যদি করে মানুষ ইতিকাফ করতে পারবে। আল্লাহর নবী ইতিকাফের কিন্তু গুরুত্ব দিয়েছেন, কারণ ইতিকাফের গুরুত্ব আছে বিলাই কিন্তু আপনার এই ইতিকাফের বিষয়টা বিশ্বনবী একটা হাদিসে বলেছেন যে মান তাকাররাবা মিন্নি শিবরান তাকাররাবতু মিনহু জিরাআন ওমান তাকাররাবা মিন্নি জিরাআন তাকাররাবতু মিনহু বাআন ওমান আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান ওয়ামান লাকিয়ানি বিকুরাবিল আরজ খাতিয়াতান লা ইসরিক বিশায়া লাকিতুহু বিমিসলিহি মাগফিরাতান। এখানে কয়েকটা কথা বলা হয়েছে যে কোনো বান্দা যদি আমার কাছে অর্ধ হাত, অর্থাৎ এই যে হাত দেখছেন এক হাত, অর্ধ হাত যদি আগে আসে আমার দিকে, আল্লাহ বলছেন আমি তার দিকে 1 হাত আগায় যাব। কোন বান্দা যদি আমার দিকে 1 বিঘত আগে আসে, আমি তার দিকে ডবল আগিয়ে যাব। কোন বান্দা যদি গুনাহের বোঝা নিয়ে আমার কাছে মাপ চাওয়ার উদ্দেশ্যে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তাকে মাফ করার জন্য তার দিকে দৌড়ায় যাই। কোন বান্দা যদি গুনাহের পাল্লা আসমান জমিন পরিমাণ, এই যে আসমান জমিনের মধ্যে যত ফাঁকা রয়েছে সমস্ত ফাঁকা পরিমাণ যদি গুনাহ করে বসে, তারপরও যদি সে বুঝতে পারে যে আমি অনেক গুনাহ করে ফেলেছি, এখন আল্লাহর কাছে মাপ চাওয়া দরকার। এই যে আসমান জমিন ফাঁকা পরিমাণ গুনাহ করার পর গুনাহের মাফের জন্য আল্লাহর কাছে কোন বান্দা যদি আসে শিরক ছাড়া, যদি আল্লাহর সঙ্গে শিরক না করে থাকে, আল্লাহ বলছেন ওই আসমান জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আমি বান্দার দিকে এগিয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে এত সুযোগ আল্লাহ দিয়েছেন বান্দাকে, এত সুযোগ দিয়েছেন বান্দাকে, কিন্তু আমরা কি সেই সুযোগগুলো গ্রহণ করতে পারছি? গ্রহণ করতে পারছি। তো এই দোষগুলো কার? কিয়ামতের ময়দানে যখন আপনাকে আল্লাহ জান্নাত দিবেন না, জাহান্নামে দিবেন, তখন কি ফেরেশতাকে দোষ দিতে পারবেন? আল্লাহকে দোষ দিতে পারবেন? কোন নবী রাসূলকে দোষ দিতে পারবেন? আমি কি পারবো? পারবো না। কেননা আপনাকে আমাকে আল্লাহ নিজের গুনাহ মাফ করার জন্য, ক্ষমা করার জন্য অসংখ্য হাদিস, অসংখ্য উপদেশ, অসংখ্য নসিহাত তিনি বলে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যাহোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি হাদিসে বলছেন আনা ইনদা জন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইদা যাকারানি ফা ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম। এখানে কয়েকটা কথা বলছেন যে আমি বান্দার ধারণা অনুযায়ী তার সঙ্গে থাকি। প্রত্যেকটা বান্দার যে অন্তরে যে চিন্তা চেতনা, সে কি চিন্তা ভাবনা করে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেকটা বান্দার যে চিন্তা চেতনা ধারণা অনুযায়ী আমি তার সঙ্গে থাকি। এখন বান্দা যদি আমাকে স্মরণ করে একা একা, কোন বান্দা নির্জনে গোপনে একাকী অবস্থায় যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমিও ওই বান্দাকে একা একা তাকে স্মরণ করি। আর কোন বান্দা যদি জনসম্মুখে সবার সঙ্গে জনবহুল এলাকায় যদি আমাকে স্মরণ করে, আমিও তাকে জনবহুল অবস্থায় জনসংখ্যার মধ্যে ওই বান্দার দোয়া আমি কবুল করে থাকি বা তাকে স্মরণ করে থাকি। তাহলে সব দিকেই আপনার সঙ্গে আছেন কে? আল্লাহ। সর্ব অবস্থায় আপনার সঙ্গে আছেন আল্লাহ। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা যখন আমার ব্যাপারে, হে নবী তোমার কাছে আমার ব্যাপারে যদি আমার কোনো বান্দা জিজ্ঞাসা করে যে আল্লাহ কোথায় আছে, তুমি বলে দাও যে বান্দা যখন চায় তখন আমি তার, এই যে মিন হাবলিল ওয়ারিদ এখানে বলা হয়েছে না, এই মানুষের মধ্যে এই যে গলার এই পিছন সাইডে একটা রগ রয়েছে, যে রগটার নাম হচ্ছে সাহা রগ। আপনি কিছু করবেন না, খালি এখানটাতে একটা জোরে বাড়ি দিবেন, সাহা রগটা যদি কোন রকম কেটে যায়, মানে ওপর থেকে রক্ত পড়বে না, কিছু পড়বে না, খালি রগটা খালি কেটে গেল, আপনি আর বাঁচবেন না, আমি আর বাঁচবো না। অনেক সময় দেখেন না যে একটু বালিশে শুয়ে থাকতে লাগে রাত্রে, কিন্তু আপনার একদিকে মনে হবে যে আর এখানটা ব্যথা করে, মানে এদিকে ওদিকে ঘুরাইতে পারে না, ওই সাহারাবে তখন কি হয়, রক্ত চলাচলের সমস্যা হয়। খুবই পাতলা, খুবই সূক্ষ্ম একটা রগ, এই রগটা যদি আপনার ছিঁড়ে যায়, আপনি সুস্থ মানুষ, কিছু বোঝা যাবে না যে কি হয়েছে, এটা কিছুই তো হয়নি, একদম সুন্দর হয়ে আছে, কিন্তু ভিতর থেকে আপনার রগটা কি হয়ে গেছে, ছুটে গেছে, কেটে গেছে, আপনি আর বাঁচবেন না, মরে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মানুষের এই যে সাহারগ রয়েছে, বান্দার আমি সাহারগের চাইতে নিকটে থাকি, শুধু তুমি খালি আমাকে চাও। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমার রব তোমাকে বলছে যে আমার কাছে তুমি চাও, আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। সুতরাং এই ইতিকাফ অবস্থাতে বান্দা দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে, সংসার ছেড়ে দিয়ে, সংসারের মায়া ভুলে গিয়ে, স্ত্রীর মায়া ভুলে গিয়ে, সন্তান সন্ততির, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সবার চিন্তা চেতনা ভুলে গিয়ে, দুনিয়ার সব লোভ লালসা ভুলে গিয়ে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য নিজেকে 10 দিন যদি ওই মসজিদের এক কোণায় আবদ্ধ করে ইবাদতে কাটিয়ে দিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সমস্ত গুনাহ খাতা তিনি মাফ করে দেবেন। এটা কিন্তু হতে হবে, এটা আপনাকে আমাকে দিতে হবে। আপনার আমার প্রয়োজন, গুনাহ মাফ করার প্রয়োজন কার? আল্লাহর না আমাদের? বান্দার গুনাহ মাফ করার প্রয়োজন না আল্লাহর প্রয়োজন? বান্দার। বান্দার যেহেতু প্রয়োজন, সেগুলো বান্দাকে আগিয়ে যেতে হবে। যখন আপনার ক্ষুধা লাগে, ভাত আপনার কাছে চলে আসে না, আপনি ভাতের কাছে যান, আমরা যাই, তারপর হাঁড়ি থেকে প্লেটে ভাত নিয়ে মেখে চুকে তারপর আমরা খাই, তাই তো না? ভোক লাগলে আপনি বসে থাকবেন, ভাত এমনি এমনি মুখে ঢুকে যায়। তাহলে আপনার যখন দরকার, আপনার যখন গুনাহ মাফ করার দরকার, আপনাকে আল্লাহর কাছে আসতে হবে, আমাকে আল্লাহর কাছে যেতে হবে। কোথায় যেতে হবে? এই যে মসজিদ রয়েছে, ইবাদতখানা রয়েছে, এই ইবাদতখানাতে আপনাকে আমাকে আসতে হবে। সূরা ফুরকানের শেষ রুকুতে 14টি গুণের কথা বলা হয়েছে আল্লাহর প্রিয় বান্দার। তার মধ্যে একটি গুণ হচ্ছে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাবার জন্য কিয়াম অবস্থায়, দাঁড়ানো অবস্থায় অর্থাৎ নামাজ অবস্থায় এবং রুকু সিজদা অবস্থায় রাত্রি জাগরণ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর কাছে যে 14টা গুণের অধিকারী একটা প্রিয় বান্দা, আল্লাহর যে প্রিয় বান্দা, তার 14টি গুণ থাকা লাগবে। তার মধ্যে এই একটি গুণ যে যারা সারা রাত্রি ধরে আল্লাহকে রাজি খুশি করার জন্য কিয়াম অবস্থায় অর্থাৎ
নফল নামাজ অবস্থায় রাত্রিটা জাগরণ করে পার করে দিল। সুতরাং সামনে কিন্তু এই আসতে আপনার চলে আসতেছে। তাহলে ইতিকাফের ইসলাম বুঝতে পারলেন। তাহলে ইতিকাফ করতে হবে শেষ রাত্রিতে। অনেক হাদিস রয়েছে, অনেক হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বিভিন্ন ভাবে বলে দিয়েছেন যে তোমরা কখন ইতিকাফটা খুঁজবেন। তাহাররু, আল্লাহর নবী বলছেন তাহাররু ফিল আসফিল আওয়াখির মিন রমাদান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে বিশ্বনবী বলেছেন তোমরা লাইলাতুল ইতিকাফ খুঁজো শেষ 10 দিনে, অর্থাৎ শেষ 10 দিনে তোমরা ইতিকাফ করো, আর ওই ইতিকাফের মধ্যেই লাইলাতুল কদর রয়েছে। তাহলে ইতিকাফ অবস্থায় আপনার এমনি অপ্রয়োজনীয় কাজে বাইরে যেতে পারবেন না। আর ইতিকাফ অবস্থায় আপনার কিছু আমল রয়েছে, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত বেশি বেশি করা লাগবে। কোরআন তেলাওয়াত কি করা লাগবে? বেশি বেশি করা লাগবে। তারপর হচ্ছে আপনার নফল নামাজ, নফল নামাজ 2 রাকাত করতে করতে আপনি রাতে পড়তে আসেন। 11 রাকাতের বেশি করা যাবে না। আপনি 2 রাকাত করতে করতে আপনি নামাজ পড়তে আসেন। 2 রাকাত পড়লেন, আবার দেখা গেল যে আপনি কোরআন তেলাওয়াত করলেন, আপনি তাসবিহ তাহলিল করলেন, আল্লাহর কাছে আবার দোয়া করলেন, হাত তুলে কান্নাকাটি করলেন, তাই না? তারপর হচ্ছে আবার 2 ঘন্টা পর আবার 2 রাকাত পড়লেন। এরকম করতে করতে আপনি সারা রাতটাকে কি করবেন? পার করে দিবেন। এটা হচ্ছে ইতিকাফের মানে নিয়ম। আপনি মুখে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই যে দোয়াগুলো রয়েছে, জিকির আজকারগুলো রয়েছে, সব সময় আপনাকে আমাকে মুখে সব সময় রাখা লাগবে, থাকা লাগবে। এটা হচ্ছে ইতিকাফের নিয়ম। ইতিকাফ করেন, দেখেন আপনার আমলটা পরিবর্তন হবে। অনেকেই বলে একটা লোককে যদি টিভির সামনে, এই বয়স হয়ে গেছে, এই যে যারা চুল দাড়ি পেকে গেছে, এরকম লোকগুলাকে যদি ওই বলে যে বাবা তুমি দোকানে থাকো, ওখানে তোমাকে সেহরি পৌঁছে দিব, ওই টিভির সামনে এখানে থাকো, বসে থাকো, ওখানে বসে থাকতে পারবে। কিন্তু ইতিকাফে যদি 1 দিন 2 দিন রাখা যায়, ওর থাকবে না। ওকে যদি আপেল, আঙ্গুর, কমলা, লেবু সবকিছু যত ভালো ভালো ফলমূল দিয়ে রাখা যায়, থাকবে না, পারবেই না, সম্ভব নয়। অথচ এখান থেকে আবার হেজাফের দোকানে যদি বসে থাকতে বলে সারা 10 রোজা, যদি শেষ 10 রোজা বলে যে এখানে তুমি থাকো, এখানে খাও, ওখানে তোমাকে পৌঁছে দিব, খালি খেলো, ক্যারাম খেলো, লুডু খেলো, ছবি দেখো, এই করো সেই করো, দেখো ওখানে গল্প গুজব করো, মানুষের দুর্নাম করো, ও দোকানে পার করে দিবে। এরকম মানুষ আছে না? নাই আমাদের মধ্যে? আছে না? হ্যাঁ, অনেক আছে। ও তারাবির নামাজ পড়ে না, করে ওখানে তারাবির নামাজ কে কে পড়তে আসে, ওকে দুর্নাম করে। এরকম আপনার আছে? গ্রামের লোক আছে তারাবির নামাজ পড়ে না, ওর কাছে টাকা চাইবে কি চাইবে না পরের হিসাব, মানে তারাবির টাকা লিবে কি লিবে না এটা পরের হিসাব। কিন্তু ও আগে থেকে মানে ওই নদী না দেখি প্যান ফেলে বসে থাকে, একটা কথা আছে না যে তুমি পানি না দেখে আগে গেলে নেংটি মেরে বসে আছো। তো কিছু লোক আছে ওর কাছে যাবে কি যাবে না বুঝতেই পারে না, আগেই সমালোচনা করে লেগি, মানে ও তুমি অ্যাডভান্স কিছু লোক থাকে। তা আমাদের সমাজে এই রকম ক্যাটাগরির লোকগুলো আজকে ভরে গেছে, ভরে গেছে। কেউ যদি ইতিকাফ করে, কেউ যদি নামাজ ধরে, কেউ যদি দাড়ি রাখে, একটু উৎসাহ দিবে। আপনার ছেলেটা মনে করেন যে দাড়ি রেখেছে, আপনার ছেলেটা আগে শার্ট পরতো, এখন পাঞ্জাবি পরছে, আগে জিন্সের প্যান্ট পরতো, টাকনোর নিচে, এখন টাকনোর উপরে পড়তেছে। এই যে কিছু কিছু চেঞ্জ, এই চেঞ্জ গুলো ধরেন অনেক যুবকদের মধ্যে এখন এসেছে, এখন কিন্তু অনেক এসেছে। কিন্তু মুরব্বীরা কিন্তু মেলা রকম মানে টিটকারি কথা মারে, মেলা রকম অ্যাঙ্গেলে, ইঙ্গিতে, আকারে তাদেরকে করে, মানে কথাবার্তা বলে। আওয়ামী লীগের পিরিয়ডে দাড়ি রাখা, নামাজ পড়া, এগুলো তো একটা জঙ্গির নিদর্শন ছিল, তাই না? যে নামাজ পড়বে, তারপর দাড়ি রাখবে, টুপি রাখবে, হ্যাঁ, যে মানে ভালো ভালো কাজ করবে, এরা জঙ্গি। এটা তো ওদের আমলের একটা মানে নিয়ম হয়ে গিয়েছিল। আমাদের সমাজটা এইরকম অসৎ লোক দিয়া, এইরকম অসৎ লোক দিয়া গোটা সমাজটা ভরে গেছে, যার জন্য ভালো কাজ যদি একজন কেউ করতে আসে, সে নিজে তো করবে না, অন্য কেউ করতে দিবে না। আচ্ছা, মশার কাজ কি? একজন বলছিল যে মশা, আল্লাহ তো প্রত্যেকটা জিনিস মানুষের উপকারের জন্য তৈরি করছে, তো মশা কি উপকারের জন্য তৈরি করছে? মশা কি মানুষের উপকার করে না মানুষকে খালি জ্বালায়? ও নিজে তো সারা রাত ঘুমাবে না, কাউকে ঘুমাতেও দিবে না, তো মানুষের জন্য কি উপকার হলো? আল্লাহ তো বলছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, যে পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি করেছি সব কিছুই মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি, সবাই মানুষের উপকার করবে। তো মশা মানুষের কি উপকার করে?
ও তো রক্ত খায়, তাই না? আপনার ওই চাপাইতে যখন আমরা থাকতাম তখন বলতাম যে হুজুরকে বেশি রক্ত খাইছে মানে মশাতে। জানছো এক হুজুরকে খাওয়া মানে 120টা বাড়িতে হুজুর ভাত খেত। তাহলে 120 বাড়ির তরকারির স্বাদ কিন্তু এক হুজুরের কাছ থেকে পেয়ে গেল মশা। সবার কাছে যাওয়ার প্রয়োজন আছে এরকম, মানে 120 বাড়িতে খাইতাম। তার বলে যে এত মশা কেন, আমাকে লাগে রে, সবাইকে লাগে না, অন্যের মশালি লাগে। আপনাকে খাওয়ার মেন কারণ হচ্ছে যে 120 বাড়িতে আপনি খান, আপনার রক্ত খাওয়া মানে 120 বাড়ির তরকারি দিয়ে আপনার রক্তটা তৈরি। তাহলে 120 বাড়িতে মশা খাওয়া কষ্ট করে যাওয়ার প্রয়োজন নেই, একজনকে খালি সবার কি হয়ে গেল, স্বাদ পেয়ে গেল। তো মশা তৈরি করার উদ্দেশ্য আছে, ওখানে উপকার আছে। এই যে কোম্পানিগুলো তৈরি করছে মশার জন্যই মশারি তৈরি, তাই না? এই মশারি আপনি কিনে নিয়ে আসছেন, ওই বেচারা মশারি বিক্রি করে অনেক টাকা ইনকাম করতেছে, ওই টাকার আবার জাকাত বের করছে, জাকাত বের করার পর আবার কি হয়েছে, গরিব যারা জাকাত পাবে এরা কিন্তু আবার মুসলমানদের মাঝে ওই টাকাটা বিতরণ করে দিচ্ছে। তার মানে কি, ওই মশারি বিক্রি করেও মশার জন্য মশারি তৈরি, আর ওই মশারি থেকে সংসার চলছে, যারা কাজ করছে তাদের সংসার চলছে, অনেক মানুষের উপকার হচ্ছে। তো প্রত্যেকটা কাজেই কিন্তু আপনার গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, একটা উদ্দেশ্য রয়েছে। তো ইতিকাফের উদ্দেশ্য এই যে মানুষকে ভুল পথ থেকে দিনের পথে আনার একটা পন্থা, একটা ওয়ে, একটা হচ্ছে সিস্টেম। তা আমরা চেষ্টা করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইতিকাফ তো করতে গেলে আজ থেকেই করা লাগবে, তাই না? আজ থেকে ইতিকাফ কিন্তু শুরু, আজ 20 রোজা না, তাহলে আজকেই হচ্ছে আপনার ইতিকাফ শুরু করতে হবে। যে মাগরিবের আগেই আপনার কি করতে হবে, বুঝতে হবে। যারা ফ্রি টোটো কোম্পানির মালিক, বেকার কোম্পানির সভাপতি, এরকম মানে লোক অনেক কিন্তু আছেন, মানে কোনো কাজ নাই, কোনো মানে সংসারে কোনো কাজও করে না, কিছু করে না, খালি টোটো কোম্পানির মতন। ওই যে আমার এই আপনার আগে আপনাদের এই যে গরুটা বেশি গড়িয়া বেড়ায় ওকে কি দেন, ওই যে আপনার ঘন্টা দিত না আগে, ইয়াতে একটা বাঁশ বাইন্ধা দেয়, মানে গলাতে ঝুলিয়ে দিলে দৌড়াইতে গেলে 2 পায়ে বাঁধে গরু, মানে ও এদিক ওদিক দৌড়ায় তো কম, বলে যে ওকে বাঁধা দেয়, বাঁশ দেওয়া গলাতে বাঁধা দেয় যাতে ও দৌড়াইতে না পারে। তো আমাদের সমাজে কিছু লোক আছে, হয়তো ছেলে বড় চাকরি করে বা টাকা পয়সার মালিক ভালো, আর ইনকাম করা লাগে না, এমনি ঘুরে বেড়ায়। এইরকম যারা ফ্রি মাইন্ডের লোক আছেন, আপনাদের অনুরোধ করব যে আপনারা এই একটা ইবাদত করার জন্য নিজেকে তৈরি করেন। হ্যাঁ, এবারকার 2 নাম্বার বিষয় যেটা আসি সেটা হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন যে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। বিশ্বনবী বলছেন যে ব্যক্তি ঈমান সহকারে সওয়াব পাওয়ার আশায়, কি সহকারে, ঈমান আছে আপনার, ঈমানদার আপনি ব্যক্তি, এবং নেকি পাওয়ার আশায় কেউ যদি লাইলাতুল কদর রাত্রি জাগরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখারা। অন্য হাদিসে রয়েছে যে তার জীবনের পূর্বেকার গুনাহ এবং পরের গুনাহ ওই একটি রাত্রি জাগরণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুনাহগুলো জাহান্নাম যাওয়ার জন্য ওয়াজিব, যেমন শিরকের গুনাহ, যেমন কাবিরা গুনাহ, অর্থাৎ বড় গুনাহগুলো বাদ দেয়া সগীরা যে গুনাহগুলো রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই লাইলাতুল কদর জাগার কারণে তার পূর্বেকার সগীরা গুনাহ এবং পরেকার সগীরা গুনাহ সব আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত অপরচুনিটি, এই সমস্ত সুযোগ, আমার আপনার নেকির খাতাটাকে বৃদ্ধি করার জন্য এই সমস্ত সুযোগগুলো হাতছাড়া করা কি ঠিক? এগুলো ঠিক না। যারা চাল্লাক, বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হয়েছিল মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সবচাইতে বুদ্ধিমান চালাক ব্যক্তি কে? বিশ্বনবী বললেন যে আকসিরু যিকরাল লিল মাউত, যে ব্যক্তি সবচাইতে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে এই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচাইতে চালাক এবং বুদ্ধিমান ব্যক্তি। এবং যে মৃত্যু বরণ করতে হবে, কবরে আমাকে যেতে হবে, আমাকে জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে, হাসরের ময়দানে আমাকে কঠিন পরিস্থিতিতে উঠানো হবে, এই রকম বিষয় যারা উপলব্ধি করে নিজেকে ওই জায়গাতে যাতে নিরাপদ থাকি, এরকম কাজ যারা করবে, বিশ্বনবী বলছেন সেই সবচাইতে চালাক, সেই সবচাইতে বুদ্ধিমান। আর আমাদের মধ্যে কি এই সমস্ত কাজগুলো আছে? আছে?
আপনি মরবেন। একটা কথা কিন্তু কদিন আগেও আমি বলেছিলাম যে আমাদের মধ্যে সবচাইতে সব বিষয়ে পরিকল্পনা থাকে, যে আমি এই নামাজের পর কি কি কাজ করব। আমাদের কিন্তু একটা পরিকল্পনা আছে অনেকের, যে জুমার নামাজের পর মাগরিবের আগ পর্যন্ত কি কি কাজ করব, একটা পরিকল্পনা থাকে। কেউ হয়তো মনে করে যে মাঠে যাব, কেউ কারো পরিকল্পনা আছে গরু হয়তো দাওয়াত দেওয়া আছে, বাইরে রাখা আছে, গরুগুলো আনতে যাব। কেউ হচ্ছে জায়গা জমি হয়তো আছে, মাঠে যাওয়া লাগবে। কেউ বলে যে ভাটাতে যাব, কেউ বলে যে আপনার ভবানীগঞ্জ যাওয়া লাগবে। প্রত্যেকটা মানুষের কিন্তু একটা পরিকল্পনা থাকে। কেউ হয়তো মনে করে যে এই বছর আমি কি করব, কিভাবে ইনকাম করলে আমার সংসারটা উন্নতি হবে। যে যে সেকশন থাকে, যে যে সেকশনের কাজ করে, সবাই কিন্তু প্রত্যেকটা সেক্টরে মানে একটা ভবিষ্যৎ পরিকল্পনা প্ল্যান নিয়ে আগায়। কিন্তু ওই প্রত্যেকটা প্ল্যানের মধ্যে মৃত্যুর কোনো একটা জায়গার হয় না। আপনি যে মরে যাবেন, এরকম এই মরার আগে কোনো প্ল্যানের মধ্যে কেউ অ্যাড করে না, করে? আপনি 20 বছর একটা দীর্ঘমেয়াদী প্ল্যান নিলেন যে আমি এখন থেকে ব্যবসা শুরু করলাম, এই 20 বছর পর আমি বাংলাদেশের মধ্যে একটা টপ 10 এর মধ্যে আমার এই কোম্পানিটাকে দাঁড় করাবো, আমার এই বিজনেসটাকে আমি একটা খাড়া করব। একটা ছাত্র ভালোভাবে এসএসসি পাস করলো, তারপর ইন্টার, ডিগ্রি, অনার্স, তারপর হচ্ছে মাস্টার্স, বিশেষ বিভিন্ন মানে একটা টার্গেট নেই, যা আমি এইখানে এ প্লাস নিয়ে আসলাম, আমি এরপর গোল্ডেন নিয়ে আসবো, এরপরে ফার্স্ট ক্লাস নিয়ে আসবো, এরপরে এই পর্যায়ে কর্মকর্তা হয় আমি একজন সরকারি বড় কর্মকর্তা হব, একটা বিশেষ ক্যাডার হব। এই যে একটা টার্গেট থাকে সবার। যারা বিদেশ যায় যে 5 বছর কোরিয়ায় খাটে আসবো, 1 কোটি টাকা নিয়ে আসবো, তারপর ভবানীগঞ্জে এসে বিল্ডিং করবো, একটা রাজশাহীতে বিল্ডিং করব, বাড়িটা হচ্ছে 5 তলা ফাউন্ডেশন করব, এরকম একটা কিন্তু কি যারা বিদেশ যায় এরকম প্ল্যান লাগায়। তো সব সেক্টরের লোক কিন্তু এভাবেই কিন্তু আগায়, কিন্তু কোন সেক্টরের ওই পরিকল্পনার মধ্যে মৃত্যু নামক একটা যে বস্তু, অনিবার্য বস্তু রয়েছে, এই মৃত্যু সাবজেক্টটাকে কেউ উল্লেখ করে না এবং ওটা চিন্তাও করে না। অথচ বিশ্বনবী বলছেন যে মৃত্যু সম্পর্কে ভাববে ওই হচ্ছে সবচাইতে বেশি চালাক। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাইলাতুল কদর সম্পর্কে বলছেন যে সূরা কদরই নাযিল করে দিয়েছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এখানে স্পষ্ট আয়াতে বলে দিয়েছেন যে হে নবী, আপনি এই কোরআন সম্পর্কে যে জানেন, এই কোরআন আপনার উপর যে নাজিল করেছি, এই কোরআনটা আমি নাজিল করেছি ওই লাইলাতুল কদরের রাত্রিতে। লাইলাতুল কদর রাত্রি কখন আপনি কি জানেন? এই রাত্রিটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম একটি রাত্রি, যেই রাত্রিতে আল্লাহ সমস্ত ফেরেশতা এবং জিবরিল আমিন সহ তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, আল্লাহর আদেশ ক্রমে ওই রাত্রিতে জমিনে নেমে আসেন এবং নেমে এসে ফিহা মিন কুল্লি আমরিন, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই জমিনে নেমে আসেন ওই ফেরেশতাগণ। তারপর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এবং ওই রাত্রিতে জমিনের ওপর ফজর হওয়া পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত এবং বর্ষণ, রহমতের বৃষ্টি ধারা বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। আজকে কিন্তু মোটামুটি লাইলাতুল কদরের কিন্তু একটা সিম্পটম আছে। লাইলাতুল কদরের সিম্পটম মানে চিহ্ন, কিছু সাইন, সেটা হচ্ছে যে ওই রাত্রিটা হবে মেঘাচ্ছন্ন, মানে বৃষ্টি হবে, গুড়ি গুড়ি বৃষ্টি হবে। 2 হচ্ছে ওই রাত্রিটা অমাবস্যার রাত্রির মতন অন্ধকার হবে। 3 ওই রাত্রিটা ঘুটঘুটে কালো হবে। 4 ওই রাত্রিটা মনে হবে নিস্তব্ধ, মানে শ্মশান ঘাটে যেমন, কবর স্থানে গেলে যেমন মানুষ একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে যায়। যারা শ্মশানে মানে শ্মশান, হিন্দুদের শ্মশান ঘাট রয়েছে, ওখানে যেমন যেমন ভয় লাগে, আপনার ওই বাসতলাতে রাত্রে যেমন বাগান দিয়ে বনানের ভিতর দিয়ে যদি হাঁটেন রাত্রি অন্ধকার অমাবস্যার রাত্রিতে যেমন এমন ভয় লাগে, এমন অন্ধকার রাত্রি, কোনো কিং পতন নীরবতা, এইরকম পরিস্থিতি, মানে এমন নিজেকে ভয় লাগে, এই রাত্রিটা ঠিক ওই রকম কিং পতন নীরবতা বর্জন করে যদি মানে লাইলাতুল কদর হয়। এবং এই রাত্রিতে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বর্ষণ হতে থাকে, আপনার আমল করতেও ভালো লাগে। এই অনেক সময় দেখেন না যে অনেক সময় কিন্তু কোনো যারা যে যে কাজ করে, এক একদিন শরীরটা মন এবং দেহ দুটাই একসঙ্গে ভালো থাকে,
আর এই কারণে চলতে ফিরতে কথাবার্তা কাজ কর্ম করতে যে যে কাজ করেন খুবই ভালো লাগে। ভালো লাগে কি লাগে না? আপনার অনেক দিন দেখা যায় যে আমাদের দেখি যে যেদিন শরীরও ঠিক থাকে, কণ্ঠ ঠিক থাকে, মানে কোনো টেনশন মুক্ত দিন বিরাজমান হয় কাটে, তখন কেরাত করতে ভালো লাগে, চলতে ফিরতে সবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে। তো প্রত্যেকটা মানুষেরই ওই লাইলাতুল কদর যদি আসলে পাওয়া যায়, সেই দিন কিন্তু আপনার ইবাদত করতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগবে। তা আমরা চেষ্টা করব যেন এই লাইলাতুল কদর রাত্রিটা জাগরণ করা। আজকে কিন্তু আজকে, এবং এই রাত্রিটা কত মর্যাদা, 1000 রাত্রি আপনি এক টানা, 1000 মাস আপনি এক টানা ইবাদত করবেন, মানে এর মধ্যে কোনো বিরতি নেই, এর মধ্যে কোনো ব্রেক নাই, এক টানা। আমরা তো বাঁচবো না, অথবা 32,000 বছর অথবা 82 বছর, কয়েকটা মাত্র রয়েছে যে 82 বছর ধরে টানা আপনি কি করলেন, মানে ইবাদত করলেন, কোনো ব্রেক নাই। এই ইবাদত করার পর আপনি যে আমলনামায় নেকি লিখে দেওয়া হবে, এই একটা রাত্রি যদি কেউ ইবাদত করে আর লাইলাতুল কদর যদি আপনি পেয়ে যান এই রাত্রি, ওই 82 বছর এক টানা ইবাদত করে যে নেকি হবে, তার চাইতে এই এক রাতের নেকি বেশি। সুবহানাল্লাহ। তাহলে এটা কার সুযোগ? এটা হচ্ছে ওই ধামাকা অফার, ওই যে ইন্টারনেটে ধামাকা অফার দেয় না, তারপর হচ্ছে বিভিন্ন মিনিটের অফার গুলো দেয়, যে 200 টাকাতে 600 মিনিট এক মাসের জন্য ফ্রি, 200 টাকাতে 50 জিবি এক মাসের জন্য ফ্রি। এরকম যুবক ছেলেপিলা বা বিভিন্ন যারা নেটের সঙ্গে জড়িত আছেন, বা এই যে আপনার বিভিন্ন ফেসবুকে দেখতে পান না, যে 50,000 টাকার কাপড় এই রমজান মাসের জন্য ছাড় দিয়ে 20,000 করা হয়েছে। পরবর্তী দেখা হলো যে ওই কাপড়টা কিনেছে আসলে 10,000 টাকা দেয়, যে 50,000 টাকার একটা স্টিকার নতুন বসেছে, যে আবার 50% ছাড় দেওয়া, ওকে 25,000 নিয়েছে। বলে যে কত দয়ার সাগর, যে সাগরটাকে শাড়িটাকে কিনেছে প্রথমে 10,000 টাকা দেয়, এইবার নতুন একটা দাম এর স্টিকার 50,000 লিখেছে, ওখানে বড় করে 50% ছাড় দেওয়া, ওকে 25,000। যে রমজান মাসে বাবা ব্যবসা করবো, অন্য মাসে তো করি, অন্য মাসে তো করি, এ মাসে শুধু নেকি কামাই করব। কিন্তু বাঙালি এত যে শয়তান, এত যে বদমাইশ, যে রমজান মাসে আপনার বিশেষ করে অন্য মাসে যদি আপনি জিনিসপত্র না ট্রাই করেন, এই মাসে কোনো ব্যবসায়ীকে বিশ্বাস করবেন না। আমি যেটা বলছি, এই মাসে যদি 10 টাকার হয়, ওই মনে করবেন যে ওই জিনিসটা কোথায় 2 টাকা 3 টাকা কিনেছে। কারণ এই রমজান মাসে মানুষকে যত মিথ্যা করে, মানে কিরা কসম খায়া, মানে যত টাকা মানে বাগিয়ে নেয়, অন্য মাসে কিন্তু এরা পারে না, আর লেয়ও না মানুষ। এই এক তরমুজের অবস্থা দেখেন, এই কয়দিন আগেই ধামাকা অফার ছাড় দিয়ে 30 টাকা কেজি করে বিক্রি করছে, 60 টাকা কেজি করে করতে লেগে হঠাৎ করে 30 টাকা কেজি। কিন্তু ওই তরমুজের অবস্থা দেখলাম যে এতটুকু পুরো, এবং ভিতর হচ্ছে সাদা, স্বাদ সোয়াদ কিছু নাই। ও 30 টাকা কেজি যে বিক্রি করছে, ওটা কি আপনার বিশ্বাস হয়? ও দোকানে 100 টাকা করে একটা ঢালা ভরে নিয়ে এসছে, বা গোটা জমি ঠিকা নিয়ে এসছে, নিয়ে এসে এখানে এসে কেজি বিক্রি করছে, পিস হিসাবে নিয়ে এসে এখানে এসে কি করছে, কেজি হিসাবে বিক্রি করছে। তা যা হোক, সময় পার হয়ে গেছে। তা আমরা কি রে, ও কে দিল, আচ্ছা, তো সময় যেহেতু পার হয়েছে অলরেডি, তা আমরা চেষ্টা করব আজকে লাইলাতুল কদর আজকে থেকে 5টা রাত্রি, এবং যারা ইতিকাফ করার তারা ইতিকাফে বসার জন্য চেষ্টা করবেন। দেখেন ইনশাআল্লাহ আপনার কি হবে, ভালো হবে। আর আজ থেকে আমি 5টা রাত্রিতে বেতরের নামাজ পড়াবো না, মানে হচ্ছে 8 রাকাত তারাবি পড়াবো। আর যারা রাত্রি জাগরণ করবেন, যারা রাত্রি জাগরণ করবেন, আপনারা তারাবির নামাজটাও পড়বেন না, কারণ এই রাত্রি হচ্ছে 11 রাকাতের বেশি নামাজের হুকুম নাই। তাহলে এই তারাবির নামাজটা হচ্ছে নফল ইবাদত। হ্যাঁ, অন্য মাসে যেটা তাহাজ্জুদ, এই মাসে ওটাই তারাবি। তো যারা রাত জাগার নিয়ত করবেন, তারা আপনার কি করবেন না, এই রাতটা করবেন না। এখন আমরা ইমাম হিসাবে পড়িয়ে দিতে হয় বা পড়িয়ে দিচ্ছি, কিন্তু সৌদি আরব সহ অন্যান্য জায়গায় যারা রাত্রি জাগরণ করে, এই তারাবির নামাজটাই কিন্তু রাত 1টার পর থেকে শুরু করে। এই যে তারাবির নামাজটাকে আমি নিজেই ঢাকাতে যখন সাভারে ইমামতি করতাম, তখন আমি নিজেই পড়াইছি, কারণ এই রাত্রিটাই তো তারাবি, মানে তাহাজ্জুদ বলেন, নফল বলেন, রাত্রের নামাজ বলেন, এটাই এই 8 রাকাতই। কিন্তু আমাদের সমাজে হয়তো রাত্রি জাগরণ অত প্রচলন নাই, যার জন্য আমরা কিন্তু এটা পড়ে নিচ্ছি। এখন 8 রাকাত যদি আপনাদেরকে পড়িয়ে দিই, তাহলে আর বাকি থাকলো কয় রাকাত? 3 রাকাত যদি পড়ি, তাহলে 3 রাকাত বেতর হয়ে গেল। আর যদি 1 রাকাত বেতর পড়ি, তাহলে আর 2 রাকাত কমসে কম আমার বাকি থাকলো। এই কারণে অনেক সময় দেখা যায় যে অন্য ওই হানাফির মাসলার দিকে তখন চলে যেতে হয়, যে 2 রাকাত পড়তে যায়, তখন ওই 20 রাকাত পার হয়ে যায়।
তো আপনাদের বললাম যে যারা তারাবির নামাজ মানে যারা রাত্রি জাগরণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, তারাবির নামাজ পড়ার প্রয়োজন না। আপনি রাত্রে এই 8 রাকাতকে বা 10 রাকাতকে বা 11 রাকাতের মধ্যে আপনি সারা রাত্রিতে দু রাকাত করতে করতে কি করবেন, মানে পার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই আজকে লাইলাতুল কদর সহ 5টা রাত্রি জাগার এবং যারা ইতিকাফ করবেন আল্লাহ পাক যেন সকলের ইতিকাফ করার তৌফিক দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। আর আমরা যারা রমজান মাসে সিয়াম পালন করছি আল্লাহ পাক যেন আমাদের সকলের সিয়ামকে কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আর আমাদের মাঝে কেউ একজন 500 টাকা দান করছে, একজন মা বোন এই নাকের অফেল নাকি, হ্যাঁ নাকফুল দান করছে। আল্লাহ পাক যে উদ্দেশ্যে দান করছেন এই টাকা এবং নাকফুল, তাদের মনের কামনা বাসনা যেন কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ আছে সকলের যেন আল্লাহ পাক সেভাবে কামলা দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। যারা কবরবাসী হয়ে গেছে সকলের কবরের আযাব যেন মাফ করে দেয়, সকলে আল্লাহুম্মা আমিন। এগুলি